আসসালামু আলাইকুম। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 নম্বর অধ্যায় সমতুল্য ভেক্টরের একটি উপপাদ্য প্রমাণ করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পরপর আমি 5টি বা 7টি উপপাদ্য রয়েছে, সবগুলোই সহজে কিভাবে প্রমাণ করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু দ্বারা অঙ্কিত রেখাংশ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল হবে এবং ওই অঙ্কিত রেখাংশটি সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেকের সমান হবে। আচ্ছা, উপপাদ্যটি প্রমাণ করার আগে একটা বিষয় বলছি, সেটা হলো দিক দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই যে অ্যারো চিহ্ন ভেক্টরের দিক দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। একটু বুঝে দিক দিলে আমাদের সমস্যা হবে না। প্রশ্ন বলা হয়েছে BCNM ট্রাপিজিয়াম, অর্থ BCNM ট্রাপিজিয়ামের BN এবং CM এর কর্ণদ্বয়। তাহলে BN রেখা রয়েছে, অর্থাৎ B থেকে N এর দিকে দিক হবে, আর CM C থেকে M এর দিকে দিক হবে। ওকে, এর মধ্যবিন্দু যথাক্রমে P এবং Q, PQ, তার মানে P থেকে Q এর দিকে যাবে, কারণ এখানে PQ লেখা আছে। PQ MN BC, PQ MN এবং BC সমান্তরাল। সমান্তরাল হলে অবশ্যই দিক একই দিকে হবে, মাস্ট। MN এবং BC, অনেক বই আমরা দেখতে পাবো যে N থেকে M এর দিকে দিক দেওয়া হয়েছে। আমি ভিডিওতে জানাবো কেন সমান্তরাল হওয়া সত্ত্বেও এটা N থেকে M এর দিকে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করে উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করি। উপপাদ্যটি প্রমাণ করার ক্ষেত্রে সবসময় সবগুলো যতগুলো বিন্দু আমরা দেখতে পাচ্ছি সবগুলো বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। আচ্ছা, M বিন্দুর অবস্থান ভেক্টর কি? ছোট m নিব, নিচে দাগ দিব। M B এর অবস্থান ভেক্টর কি হবে? ছোট b। C এর অবস্থান ভেক্টর ছোট c। N এর অবস্থান ভেক্টর ছোট a। কোন মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে প্রান্তীয় বিন্দু দুটির অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। অর্থাৎ এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে p বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে হাফ a প্লাস b। আশা করি বোঝাতে পেরেছি। যেহেতু p বিন্দু হচ্ছে bn কর্ণের মধ্যবিন্দু, অর্থাৎ p বিন্দুর অবস্থান ভেক্টর হবে b প্লাস n এর অর্ধেক, যোগফলের অর্ধেক, হাফ b প্লাস n। তাহলে q বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? c প্লাস m এর অর্ধেক। ওকে, এবার আমরা রেখাদ্বয়ের ভেক্টর বের করব, দিক বা দূরত্ব বের করব। তাহলে BC এর দূরত্ব কত হবে? BC কেন নিব? আমাদের প্রয়োজন হচ্ছে PQ MN আর BC। আমরা PQ MN আর BC নির্ণয় করব। তাহলে BC ইকুয়াল টু কি? C মাইনাস B। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে অবস্থান ভেক্টর দ্বয়ের বিয়োগফল হবে, আগে পরেরটা হবে, তারপর আগেরটা হবে, C মাইনাস B হবে। তাহলে MN টা কি হবে? আচ্ছা, এখানে NM কেন বললাম না? M থেকে N এর দিকে ভেক্টরের দিক, এই কারণে MN বলেছি। এর অর্থ হলো M থেকে N এর দিকে ভেক্টরের দিক, এবং ভেক্টরের দিকও কিন্তু এরকম করে বোঝাইছি, ইকুয়াল N মাইনাস M। এবার PQ সমান কি হবে তাহলে? কারণ আমাদের দরকারে তিনটি। Q মাইনাস P হবে। Q কি? Q এর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ C প্লাস M মাইনাস হাফ P কি? P এর অবস্থান ভেক্টর P প্লাস N। আমরা এই অংশটা পেয়েছি PQ, আমাদের দরকার হচ্ছে BC আর MN, তাই না? ওই আন্ডারে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটু কমন নিলাম, মাইনাস B মাইনাস এ প্লাস এ মাইনাস হচ্ছে N, হাফ কমন নিলাম, এই আন্ডারে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, C মাইনাস B সমান কিন্তু BC, আমাদের দরকার BC, আমরা BC আন্ডারে নিয়ে আসলাম। আর রয়েছে M মাইনাস N। ওকে, তাহলে হাফ C মাইনাস B ইকুয়াল কি? BC ভেক্টর চিহ্ন প্লাস M মাইনাস N। আমরা দেখতে পাচ্ছি পরেরটা যদি BC এর ক্ষেত্রে C মাইনাস B, MN এর ক্ষেত্রে N মাইনাস M, তাহলে M মাইনাস N ইকুয়াল টু কি? NM না? অবশ্যই NM। যেহেতু ওখানে মাইনাস চিহ্ন আছে, আমরা যদি MN করতে চাই এর অর্থ হলো আমাদেরকে চিহ্ন চেঞ্জ করতে হবে। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা যদি ভেক্টরের দিক পরিবর্তন করতে চাই তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্রমাণ মোটামুটি হয়ে গেছে, তবে এখানে আমরা দেখতে পাচ্ছি BC এবং MN ভেক্টর চিহ্ন যুক্ত আছে, ওখানে ভেক্টর চিহ্ন যুক্ত নাই।
আমরা যদি ভেক্টরের মান চাই তাহলে এটাকে পরম মান দ্বারা এক্সচেঞ্জ করতে হবে। কিরকম? PQ পরম মান যদি দিই আমরা ভেক্টরের মান পাবো এবং ভেক্টর চিহ্নটা উঠে যাবে, BC মাইনাস MN, তাহলে PQ পাবো হাফ BC মাইনাস MN। ভেক্টর হবে না, আশা করি বোঝাতে পেরেছি। এখন বিষয়টা হলো PQ MN এবং BC সমান্তরাল হচ্ছে কিনা, এটা একটু বিষয়। আমরা জানি যে MN এবং BC সমান্তরাল, তাই না? কিন্তু এখানে MN এবং BC সমান্তরাল, কারণ এটা ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। এখানে PQ টা আসলে সমান্তরাল কিনা আমরা দেখতে পাচ্ছি, PQ = BC আর MN। যদি BC মাইনাস MN সমান্তরাল হয় তাহলে MN এর সমান্তরাল হয় অথবা BC এর সমান্তরাল হয়, এর অর্থ হচ্ছে PQ যেহেতু এটা সমান PQ সমান্তরাল হবে। এই যে সমান চিহ্নটা দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে PQ এবং BC মাইনাস MN এর ধারক রেখাদ্বয় একই অথবা সমান্তরাল। আচ্ছা, আমরা যেহেতু জানি MN এবং BC সমান্তরাল, আর BC আর MN দেখেন MN হচ্ছে M থেকে N এর দিকে গেছে, তাই না? কিন্তু চিহ্ন কিন্তু বিপরীতমুখী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে BC এবং MN ভেক্টর দ্বয় সমান্তরাল, কারণ PQ অতএব দুটি ভেক্টর সমান্তরালের ক্ষেত্রে অবশ্যই সমান চিহ্ন দিতে হবে। তাহলে অবশ্যই BC আর MN ভেক্টর সমান্তরাল কিন্তু দিক বিপরীতমুখী। এই কারণে এই চিহ্নটা কখনো কখনো এই দিকে দেওয়া হয়, বিপরীতমুখী। সুতরাং BC মাইনাস MN MN এর সমান্তরাল হবে, অর্থাৎ আমরা লিখতে পারি PQ সমান্তরাল MN সমান্তরাল BC। সমান চিহ্ন অর্থ ধারক রেখাদ্বয় একই হবে অথবা সমান্তরাল হবে। যেহেতু PQ MN BC কোনটি ধারক রেখাদ্বয় একই না, সুতরাং এরা অবশ্যই সমান্তরাল হবে। আশা করি বোঝাতে পেরেছি।